হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এলাকার মধ্যে কিছু কিছু মুরব্বী, সাইদ হুজুরের মধ্যে কিছু মুরব্বী গিয়ে গেলে, আল্লাহ বাইজিদ আপনার এলাকা তো ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? এই এলাকার মধ্যে একজন মহিলা টাকার বিনিময় শরীয়ত বিরোধী কাজ করে। জোরে কর নাউজুবিল্লাহ। কি কাজ করে? শরীয়ত বিরোধী কাজ করে। তখন আল্লাহর ওলি বাইজিদ বলে, আমি কি করতে পারি? তখন বললেন, হুজুর, এই পৃথিবীর জমিনে আল্লাহ ওলিদেরকে পাঠাইছে পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য। কি দেখানোর জন্য? আল্লাহ বলছে, অমাই ইদুলিলহু ফালান তাজিদালাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ বলছে, আমি যাকে পথভ্রষ্ট করেছি সে কখনো পথ প্রদর্শক রূপে আমার কোনো অলি বন্ধুকে পাবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি বলেন, ওই মহিলা কি শরীয়ত বিরোধী কাজ করে? কয়, ওই মহিলা টাকার বিনিময়ে শরীয়ত বিরোধী কাজ করে, যুবকদের সাথে রাত্র যাপন করে। তখন বলতেছে, আমি এখন কি করতে পারি? কয়, আপনি গিয়ে বাধা দেন। কয়, কন্ডিশন কি? ওনাদের এলাকার অনুযায়ী 200 টাকা প্রতি রাত্রে। আল্লাহর ওলি বাইজিদ কি করলেন? মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে জুব্বা, হাতের মধ্যে তসবি আর 200 টাকা নিয়ে ওই খারাপ মহিলার বাড়ির সামনে যখন বসে পড়লেন, হাতের মধ্যে তসবি লইয়া জিকির করতেছে। দূর থেকে এলাকার ছেলেপেলেরা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে দেখিয়া হুজুরের সামনে আসে না। যদি একটা কেলামপুরের দোকানের সামনে মাওলানা আবু সাইদ হুজুরের মতো লোক থাকে, এলাকার যুবকরা যাইব? কথা কয় না। শুধু এনায়তনগর তাৎখানা থেকে বিভিন্ন আমার ভক্তরা আসছে আমার আলোচনা শোনার জন্য। যেরকম মারহাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ওই খারাপ মহিলার বাড়ির সামনে জায়নামাজ বিছায়া বসে আছে, জিকির করতেছে, এলাকার যুবকেরা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিরে দেখে মনে মনে কয়, এনে হুজুরে কি করে? হুজুরও থাকবো মসজিদে, হুজুরে কই থাকবো? হুজুরও থাকবো মাদ্রাসায়, হুজুরও থাকবো খানকায়, হুজুরে কি লেগায় এই খারাপ জায়গায় আইছে? হুজুরে দেখা এলাকার দুষ্কৃত খারাপ খারাপ ছেলেরা সব খালি বলায়, সব খালি কি করে? খায়া পানি খাইতেছে। হঠাৎ করে যে খারাপ মহিলা, ওই মহিলার যে দাসী ছিলেন, দাসী কে বললেন, তুমি বাইরে গিয়ে দেখো, প্রতিদিন রাত্রে টাকার বিনিময়ে জেনার কাজ করার জন্য বিভিন্ন যুবকেরা আসে। আজকে একটাও লোক নাই। আজকে কি হইল? বাইরে গিয়ে দেখতেছে কোনো যুবক নাই, হাতের মধ্যে তসবি, শৈলের মধ্যে জুব্বা, মাথার মধ্যে টুপি, চক্ষুটা বদ্ধ, আর জবানে পড়তেছে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কালবে ডাকা লা ইলাহা হৃদপিণ্ডে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাতের মধ্যে তসবি, মুখের মধ্যে আল্লাহর জিকির। ওই খারাপ মহিলার দাসী বলতেছে, হুজুর আপনি থাকবেন মসজিদে, আপনি থাকবেন মাদ্রাসায়, আপনি থাকবেন খানকায়, আপনি এখানে কি করেন? কয়, আমিও কাস্টমার। ভিতরে গিয়ে বলে, আজকে কোনো কাস্টমার নাই, একজন হুজুর আছে, একজন দরবেশ আছে।
কয় টাকা যে দিবে সেই আমার কাস্টমার, কে হুজুর আর কে দরবেশ এইটা দেখার সময়। কলে হুজুরা আসতে বলো, কিন্তু কন্ডিশন টাকা দিতে হবে 200 টাকা। এই এলাকার যুগে 200 টাকা দিছে, দেওয়ার পরে আল্লাহর ওলি ভিতরে গেছে। আল্লাহর ওলির চেহারা দেখে ওই মহিলায় নিজে অটোমেটিক কান্দন শুরু করে, এরকম সুবহানাল্লাহ। বলে হুজুর আমি মাপ চাই, আমি আপনার দেখার পরে আমি নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে হুজুর, আমি জীবনে এই কাজ আর করবো না। হুজুর বলে আমি তো তোমার টাকা দিয়েছি আজকে রাত্রের জন্য, আমি তোমাকে যা বলবো তুমি আমার হুকুম মানতে বাধ্য, কারণ কি তোমাকে আমি টাকা দিয়ে আজকে রাত্রের জন্য কিনছি। বলে হুজুর আমি কি করব? কয় তুমি যাও, প্রথম তুমি গিয়ে গোসল করে আসো। গোসল করছে, গোসলের পরে বলছে অজু করো। কয় হুজুর অজু করো? কয় জানি না। আল্লাহর ওলি অজুর নিয়ম বলে দিলেন, মহিলা অজু করলেন, অজু করিয়া জায়নামাজে দাঁড়া করাই দিছে। সুবহানাল্লাহ কোন? জায়নামাজে দাঁড়া করাই দিয়া আল্লাহর ওলি ভাইজি 2 হাত তুলে চোখের পানি ফেলে বলে মালিক, হেদায়েত করার মালিক তুমি, এই জায়গা পর্যন্ত আনার দায়িত্ব আমার ছিল, হেদায়েত আলীর মালিক কে? তখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন, সঙ্গে সঙ্গে ওই মহিলাও নামাজের মধ্যে কান্না শুরু করলেন। আল্লাহর ওলির পাও ধরে তোবা কাটিয়ে কালেমা পড়লেন, বললেন হুজুর আমার জন্য দোয়া করেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ আমাকে ইসলামের গোলামি খেদমত করে দুনিয়ার জমিন থেকে যাবার তৌফিক দান করে। কিতাবের মধ্যে লেখে ওই মহিলা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দি করে এই দুনিয়ার জমিন থেকে বিদায়। এখন আল্লাহর ওলির কাছে গিয়া ঠকছনা দিচ্ছে, ঠকছনা দিচ্ছে। এই জন্য বাবা আল্লাহর ওলিদের কাছে মানুষ যায় সংশোধন হওয়ার জন্য, মানুষ যায় পরিবর্তন হওয়ার জন্য।